যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে, আবারও পাওয়ার দিলে যতবার পাওয়ার দিচ্ছেন চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী এবং প্র্যাকটিক্যাল ভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে মাদারবোর্ডটা দেখবেন যে একটু ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে, আবারও যখন পাওয়ার দিচ্ছি, অর্থাৎ যখনই পাওয়ার দিচ্ছি তখনই কিন্তু এটা একটু ঘুরেই বন্ধ হয়ে যাচ্ছে। এই যে একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, সমস্যা এইটুকু। তো যারা আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই সচরাচর অবশ্যই আপনারা দেখতে থাকবেন এবং সচরাচর আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন। তো মূলত হচ্ছে যে যখন আপনাদের পিসি চালু হবে বন্ধ হবে এই ধরনের, আমি আবারও পাওয়ার দিচ্ছি, এই যে একটু ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা যখন হবে তখন আপনারা কি করবেন? মূলত আপনাকে এটিএক্স পিনের 4 কানেক্টরটি আপনাদেরকে খুলে রাখে দিতে হবে এবং খোলার পরে সুন্দর করে আপনাকে পাওয়ার দিতে হবে, অর্থাৎ যে একটু পাওয়ার দিয়ে দিলেন তখন দেখতেছেন যে তারপরও চালু হচ্ছে বন্ধ হচ্ছে। এবং এখান থেকে আমি র্যামটাও রিমুভ করব, অর্থাৎ যে র্যামটা সেটাও আমি রিমুভ করব এবং কোন ধরনের আবার দেখবো যে কোন ধরনের চালু হয় কিনা। তো দেখতেছি আবার যে চালু অন অফ অন যে সমস্যাটা রয়েছে আবার অন অফ সমস্যাটা রয়ে গেছে। তো তারপরে আপনারা ফার্স্ট স্টেপে আবার সিএমওস পাওয়ারটা খুলে সিএমওসটা মানে 5-10 মিনিট রেখে, মানে 2-3 মিনিট রেখে বা খুলে লাগাই দিয়ে সুন্দর করে আপনারা লাগাই দিতে পারেন। তারপরও আপনারা দেখতে পারেন এটিএক্স এই 4 পিনের কানেক্টরটাও দেখে লাগাই দেখতে পারেন যে আমাদের মাদারবোর্ডটি চালু হচ্ছে কিনা বন্ধ হচ্ছে। তো মাদারবোর্ডটি তারপরও এই ধরনের সমস্যা হচ্ছে। এরপরে হচ্ছে আপনার স্টেপ বাই স্টেপ আপনারা যারা প্রসেসর যদি চেঞ্জ করতে যাচ্ছেন প্রসেসরও আপনারা চেঞ্জ করতে পারেন, বা আপনার 8 জেনারেশনের যে একটি প্রসেসর রয়েছে এই প্রসেসরটাও কিন্তু বা যার মাদারবোর্ডটা পাঠিয়ে দিছে তার প্রসেসরও কিন্তু ভালো। অর্থাৎ আমি প্রথম স্টেপে প্রসেসর চেঞ্জ না করে প্রথম স্টেপে আমি একটা প্রসেসরটা আমি খুলে দেই, এটা আপনাদেরকে দেখাচ্ছি। এই প্রসেসর দিয়েই আমরা ডিসপ্লেটা ওকে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন প্রসেসর কোনো ধরনের নেই এবং আমি দেখাচ্ছি এটা হচ্ছে Core i3 9 জেনারেশনের একটি প্রসেসর এবং সিরিয়াল নাম্বারটা হচ্ছে শেষে হচ্ছে 507, অর্থাৎ 507 একটা প্রসেসর। এই প্রসেসরটাই লাগাবো। তো আপনাদের ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে আমি এই যে প্রসেসরটা এই জায়গায় দেখাতো, হ্যাঁ এই জায়গায় আমি রেখে দিলাম। এখন আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আবারও আমি একটু পাওয়ার দিয়ে দেবো যে আমাদের পাওয়ার কি রকম আসে। তো আবারও আমি যখন পাওয়ার দিচ্ছি আবারও কিন্তু এই প্রসেসর খোলানোর পরে কিন্তু পাওয়ারটা এরকম আসে। তো আমি বাইসেস একটা প্রসেসর চেঞ্জ করে দেখব যে আমার একটা প্রসেসর আমি একটা চেঞ্জ করে দেব, যে একটা অন্য একটা প্রসেসর লাগাই দেব। তো যেহেতু আমাকে অন্য একটা প্রসেসর অনেকেই আপনারা বলেন যে একটু প্রসেসর লাগানোর ক্ষেত্রে পিনগুলো একটু পরিষ্কার করে দেই, তো আপনারাও সতর্কভাবে পরিষ্কার করবেন যাতে পিনটা ভালোভাবে দেখা, সতর্কভাবে পরিষ্কার করবেন যাতে আপনারা কোনো পিন যাতে পিনের সাথে না লাগে বা পিন ভেঙে না যায় এই ধরনের পরিষ্কার করবেন। আমরা স্টেপ বাই স্টেপ এই মাদারবোর্ডটি কাজগুলো করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো যত বেশি শেয়ার করে দিবেন তত বেশি আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন। তো মূলত হচ্ছে যে এখন আমি আমাদের এই যে প্রথম একটি ক্যাপাসিটর রয়েছে, না সরি, কুলিং ফ্যানটা সুন্দর করে লাগাই দেই এবং এখন আমি একটু পাওয়ার দিয়ে দেব আবার। তো তারপরে কিন্তু এই ধরনের প্রবলেমটা রয়ে গেছে, আবার অন না করলে যতক্ষণ না পর্যন্ত অন না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু চলে থাকবে। তো আসলে মূলত এই ধরনের সমস্যাটা কোথা থেকে হয় এবং কিভাবে হয়? কোন ধরনের ইলেকট্রিক্যাল যদি মাদারবোর্ডের কোন ধরনের কম্পোনেন্ট যদি শর্ট হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রবলেম হবে। আর ভিডিওটা বেশি হয়ে যাচ্ছে, বড় হচ্ছে, তার কারণে আমরা একটি প্রবলেমটা আমরা বের করব, খুঁজে বের করে আপনাদের কোথা থেকে প্রবলেম সেটা আমি সলভ করব। তো সমস্যা কিন্তু এইটুকুই। আবারও যদি আমি প্রসেসর লাগাই দিই অটোমেটিক কোনো ধরনের একবার ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাবে। আবার যে প্রসেসরটা ছিল তার প্রসেসর ছিল সেই প্রসেসরটাও আমি লাগাবো। তো আমরা সমস্ত জাস্টিফাই করার পরে যে আমাদের যে মাদারবোর্ডের প্রসেসরটির প্রবলেম, তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে প্রসেসরটা লাগাইছি সেই প্রসেসরটাই। তো সমস্ত প্রকার বিবেচনামূলক যে আমাদের এই মাদারবোর্ডটারই সমস্যা, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ডের সমস্যা রয়েছে। তো এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে মাদারবোর্ড থেকে এই কুলিং ফ্যানটা রিমুভ করতে হবে। রিমুভ করার পরে
আমাকে কন্টিনিউটি মোডে আমাদের প্রত্যেকটা কয়েল এবং প্রত্যেকটা সবকিছুকে চেক করতে হবে যে মাদারবোর্ডের কোথায় সমস্যা রয়েছে। আমাদের মাদারবোর্ডের কয়েল কোথায়, এখানে বিআরএম এর ইম্পিডেন্স দেখতে হবে এবং র্যাম সেকশনের ইম্পিডেন্স দেখতে হবে এবং আমাদের যে 2.5 ভোল্টেজ যে কয়েলটা সেটার ইম্পিডেন্স দেখতে হবে। এছাড়া হচ্ছে আমাদের সবকিছু ইম্পিডেন্স দেখতে হবে, সবকিছু আমি চেক করব। এটা আমাদেরকে লাগবে হচ্ছে যে ডায়োড মোড, অর্থাৎ যে আমাদের মাদারবোর্ড যে ইম্পিডেন্স চেক করব আমাকে লাগবে ডায়োড মোড, অর্থাৎ ডায়োড মোডে আমি ইম্পিডেন্স চেক করব যে আমাদের মাদারবোর্ডে কত ইম্পিডেন্স দিচ্ছে। ভিআরএম সেকশনের ইম্পিডেন্স ঠিক আছে, তো আমি যথেষ্ট পরিমাণ পাচ্ছি। এরপরে হচ্ছে যে আমাদের 2.5 ভোল্টের ইম্পিডেন্স এটাও ঠিক রয়েছে। এরপরে যে র্যাম সেকশনের অর্থাৎ র্যামের যে কয়েলটা যেহেতু পিছনে রয়েছে সেই ক্ষেত্রে আমি এইভাবে দেখাবো, ভালোভাবে দেখা, তো সেটার ইম্পিডেন্সটাও পাচ্ছি। এরপরে যে আমাদের 1.5 ভোল্টের ইম্পিডেন্স পাচ্ছি। তো এখানে ইম্পিডেন্স ঠিক আছে, কিন্তু কোনো না কোনো যেহেতু এই সাইড থেকে ইম্পিডেন্সটাও ঠিক আছে, এখানকার মানটাও ঠিক রয়েছে, এখানকার মানটাও ঠিক রয়েছে, সেক্ষেত্রে আমাদের যে আয়ুর যে সেকশনটা রয়েছে সেখানকার কোনো না কোনো শর্ট রয়েছে। তো আমি এখানে শর্ট চেক করার জন্য আমাকে চেক করতে হবে কি, আমাকে কন্টিনিউটি মুটিয়ে রাখতে হবে। তো কন্টিনিউটি মুটিয়ে রাখার পরে আমাকে একটা চেক করতে হবে আশপাশ আইওর যে কোনো ধরনের ক্যাপাসিটার শর্ট আছে কিনা সেটা দেখতে হবে। তো এখানে নেই, ক্যাপাসিটার কোনো ধরনের শর্ট নেই এবং এখানে এই ক্যাপাসিটারটাও নেই। প্রত্যেকটা ক্যাপাসিটার আস্তে করে দেখা, প্রত্যেকটা ক্যাপাসিটার আমাকে চেক দিতে হবে, যেহেতু আমার অন অফ হচ্ছে, কোথাও না কোথাও প্রবলেম রয়ে গেছে বা আছে, এই ধরনের প্রবলেম অবশ্যই আছে। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই সতর্কভাবে চেক দিতে হবে, প্রয়োজনে আমাকে ডায়াগ্রামের সাহায্য নিতে হবে, কোথাও না কোথাও রয়ে গেছে। তো আমি এটা চেক করার পরে তো এইখানে হচ্ছে যে এই যে ক্যাপাসিটারটি আমি শর্ট পাচ্ছি, তো আমাদের একটু ভিতরে দেখা, এই যে ক্যাপাসিটারটি আমি শর্ট পাচ্ছি, এই ক্যাপাসিটারটা যদি আমি তুলে ফেলি তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ডটা অন হয়ে যাবে বা মাদারবোর্ডটা তুলে পরে কিন্তু লাগাইতে হবে। তো শুভ ভালোভাবে একটু দেখা, হ্যাঁ, যে আমি যেহেতু একটু জুম করে দেখা, যেহেতু ক্যাপাসিটারটা একটু জুম না, ক্যামেরাটা নিচে নিয়ে আয়, ভালোভাবে দেখা, যেহেতু আমার এই ক্যাপাসিটারটি প্রবলেম সেই ক্ষেত্রে আমাকে যার কারণে অন অফ হচ্ছে, যেহেতু আমাকে ইম্পিডেন্স চেক দিছি। আর প্রয়োজন হলে যে আমাকে স্কিমেটিক দেখতে হবে, অবশ্যই আমাকে ডায়াগ্রাম দেখতে হবে এবং সেম একটি ক্যাপাসিটার এখান থেকে লাগাই দিতে হবে। তো যারা আপনারা এই ধরনের কাজগুলো ভালোভাবে একটু কাছে নিয়ে আস, না তোর ক্যামেরাটা কাছে নিয়ে আয়, আরো হাতটা লম্বা না। তো যারা একটু কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই করতে পারেন। আমরা এই ধরনের কাজগুলো সতর্কভাবে করে থাকি এবং সকল আইসি গুলোর কাজগুলো করে থাকি। তো এই মাদারবোর্ডটি কিন্তু দেখাইছে অনেক জায়গায়, কেননা এই যে বায়োস প্রোগ্রাম করা এবং সবকিছু প্রোগ্রাম করা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমাকে অন্য একটি মাদারবোর্ড থেকে নিতে হবে, এবং মাদারবোর্ড থেকে নিয়ে এটা ক্যাপাসিটার দেখতে হবে। আমাদের সেম একটি ক্যাপাসিটার হলেই হলো। এখন আমাদের সমস্যা কি, আমাকে একটা ক্যাপাসিটার লাগাইতে হবে সেম সাইজের, অর্থাৎ সাইজটা যেহেতু সেম হইতে হবে, সেই ক্ষেত্রে আমার এই যে এই ক্যাপাসিটারটি, এই মাদারবোর্ডের নষ্ট মাদারবোর্ড গুলো আমরা এই কাজে লাগাই এবং এই ক্যাপাসিটারটি আমাদের সাহায্য করবে। তো আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ড গুলো কাজগুলো করে থাকি, চিপ লেভেলের, হাই লেভেলের, এবং আপনাদেরকে পাই টু পাই স্টেপ বাই স্টেপ বুঝাই। তো অবশ্যই যাদের ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা যারা ভিডিও দেখেন আমার সচরাচর ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের, অবশ্যই আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এই যে ক্যাপাসিটারটি আমি তুললাম, তোলার পরে এখন এই ক্যাপাসিটারটি আমি লাগাবো। তো অবশ্যই যারা আমার, এটা কিন্তু আগের ক্যাপাসিটার, এটা কিন্তু পরকার ক্যাপাসিটার, আর যেহেতু ক্যাপাসিটার লাগাবো সেই সূত্রে আমাকে অবশ্যই আমাকে হচ্ছে সোল্ডারিং করতে হবে, যেহেতু পাঁচটা সোল্ডারিং করলে তাড়াতাড়ি লেগে যায়, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাকে তাতাল ইউজ করতে হবে। আর কি রে, এটা হচ্ছে না, আমাকে তাতাল ইউজ করতে হবে। আর আপনারা খুবই কষ্ট করে আর জেগে আপনার কাজের প্রচুর চাপ থাকে, তারপরেও আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর আমরা সকল প্রকার আইসি লেভেলে যারা প্রথম দেখতেছেন আগের ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আমাদের যে আমরা একটা প্র্যাকটিক্যাল যে ল্যাব, আমরা যে প্র্যাকটিক্যালি কাজগুলো করে থাকি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা জানতে পারবেন। এখন আমি
এই সমস্যাগুলো আপনারা নিজেরাও একটু যদি সলভ হয়, এইগুলো তুলাতুলি করে ক্যাপাসিটর গুলো আপনারা লাগিয়ে দেখতে পারেন। আর যদি আইসি লেভেলের হয় সেক্ষেত্রে আপনারা আমাদের ল্যাবে পাঠিয়ে দিতে পারেন যারা ভিউয়ার্স রয়েছে। তো অবশ্যই আপনারা আমাদের যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের যে যারা আপনারা এই ধরনের কাজগুলো করতে যাচ্ছেন এবং অবশ্যই করতে পারবেন, আমরা সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড কাজগুলো করে থাকি। তো এখন একটু যেহেতু ক্যাপাসিটরটি লাগাইলাম সেই সূত্রে এখন একটু আমি একটু হিটটা কমে যাক, আর এই দিকে আমি লক্ষ্য রাখবো, একটু পুশ করি ভিডিওটা, পুশ কর। ক্যাপাসিটরটি লাগানো রয়েছে, এখন আমরা যে প্রসেসরটি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 5 শেষে হচ্ছে 507 অর্থাৎ যে মাদারবোর্ডটির। তো অবশ্যই এখন আমরা চেক করব, যেহেতু মাদারবোর্ডের সিরিয়াল নাম্বার হচ্ছে 6116, অর্থাৎ যে সিরিয়ালের যে ক্যাপাসিটরটি মানে শর্ট ছিল এই মাদারবোর্ডের। দেখা এখন আমি যে এর যে আমি ডিবাগার কার্ডটি লাগাই, তো সেই ক্ষেত্রে এরপরে যে আমি প্রসেসরটি লাগাবো, মানে কুলিং ফ্যানটি লাগাবো এবং প্রসেসরটি যেটা আছে সেটাই। তো অবশ্যই আমরা কিন্তু ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি, ডায়াগ্রাম দেখে আমরা শর্টগুলো বের করে থাকি, আর অবশ্যই আমরা স্কিমেটিক দেখে কাজগুলো করে থাকি। যেহেতু আপনাদেরকে স্কিমেটিক, আপনারা যেহেতু নতুন এবং স্কিমেটিক আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিছুই না, আপনারা বুঝতেই পারবেন না, একটু স্কিমেটিক একটু হার্ডলি বিষয় গেল। প্রত্যেকটা মাদারবোর্ডে ডায়াগ্রাম দেখে কাজগুলো করে থাকি। তো আপনারা যেহেতু কাজগুলো বোঝেন, কাজগুলো দেখেন এবং প্র্যাকটিক্যালি যেটা হচ্ছে সেটা ভালোভাবে বুঝবেন। তো আমি কিন্তু র্যাম লাগাইলাম না, আগে দেখবো যে আমাদের র্যামের কোডিং আসে কিনা, বা আবার আমাদের মাদারবোর্ডটি কি সমস্যা দিচ্ছে। যে ভিউয়ার্স, এখন কিন্তু আর মাদারবোর্ড দেখলাম যে কোডিং চলছে, অর্থাৎ মাদারবোর্ড কিন্তু এখন চলতেছে, অর্থাৎ মাদারবোর্ড কিন্তু আগের মতো ধরনের সমস্যা নেই। অর্থাৎ এখন আমি র্যাম লাগাইতে পারি, র্যামের যেহেতু কোডিং আসছে এবং আমি র্যাম লাগাইতে পারি, অর্থাৎ যে আমি মাদারবোর্ডে যদি এখন র্যাম লাগাই সেক্ষেত্রে আমি মাদারবোর্ডের ডিসপ্লে পাবো এবং সবকিছু পাবো। আপনারা দেখলেন যে আমরা কিভাবে একটি মাদারবোর্ড, নষ্ট মাদারবোর্ড আমরা কিভাবে সার্ভিস করে থাকি। এই ধরনের মাদারবোর্ড গুলো কুরিয়ারে করে আসে, আমাদের ল্যাবে আসে, আমরা এই ধরনের কাজগুলো করি এবং সচরাচর ভিডিওগুলো আপলোড করে থাকি। এটা পাবনা জেলা থেকে আসে এবং পাবনা জেলা থেকে এই মাদারবোর্ড গুলো আসছিল এবং আমরা সম্পূর্ণভাবে মাদারবোর্ডটা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। তো মাদারবোর্ড যেহেতু কোডিং করতেছে দেখা, তো যেহেতু আমাদের মাদারবোর্ড এখন কোডিং করতেছে এবং মাদারবোর্ড চলতেছে, তো মাদারবোর্ডটা ফুললি কাজগুলো হয়ে গেছে। তো একটু অন অফ হচ্ছে নিজে থেকে, এটা কোনো সমস্যা না, নিজে থেকে অন অফ হইতে পারে। যেহেতু গিগাবাইটের মাদারবোর্ড, এখন আমাদের মাদারবোর্ডের কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে, অর্থাৎ যে মাদারবোর্ডের ডিসপ্লে কোডিং চলে আসছে। এই অর্থাৎ যে এই যে আমাদের মাদারবোর্ডটা কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো আমরা প্রত্যেকটা মাদারবোর্ডের কাজগুলো করে থাকি এবং স্কিমেটিক দেখে এবং ডায়াগ্রাম দেখে এবং প্রত্যেকটা সেকশন অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি। তো 7676 কোডিং করে এটা হচ্ছে ডিসপ্লে কোডিং, এবং অথবা আমাদের ডিসপ্লে কিন্তু চলে আসছে। এই যে আমাদের মাদারবোর্ডের পুরো ডিসপ্লেটাই চলে আসছে। তো আমরা ফুললি যে একটা ডেস্কটপ মাদারবোর্ড এই ধরনের কাজগুলো ফুললি করলাম এবং এই যে মাদারবোর্ডটা আবারও একটু অন অফ করতেছি, আমরা পুরো মাদারবোর্ডটা রিপেয়ার করতে সক্ষম হয়ে থাকি। তো যারা আপনারা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো ফুললি একটা কাজগুলো করতে যাচ্ছেন, বিশেষ করে যে কোনো মাদারবোর্ড হোক না কেন, আপনারা যারা ফুল কাজগুলো করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ল্যাবে কন্ট্যাক্ট করবেন। আমরা কন্ট্যাক্টের যে স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে মাদারবোর্ড এখন কিন্তু চালু, অর্থাৎ সম্পূর্ণভাবে, যেহেতু গিগাবাইট বোর্ড একটু একবার দুবার একটু বন্ধ হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন কিন্তু মাদারবোর্ড এই যে চালু একদম ওকে। তো এই যে ফুল মাদারবোর্ডটা ওকে আপনাদের মাঝে আমরা রিপেয়ার করলাম। এই ধরনের কাজগুলো আমরা সচরাচর করে থাকি, যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড আমরা রিপেয়ার করে থাকি। তো যারা ভালো একটি সার্ভিসিং প্রতিষ্ঠান খুঁজতেছেন, যারা প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী, আমি মুখে বলা নয়, প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী, তো অবশ্যই আপনারা আমাদের ল্যাবে আপনারা নিয়ে আসতে পারেন এবং আমরা প্রত্যেকটা মাদারবোর্ড স্টেপ বাই স্টেপ কাজগুলো করে থাকি। আমাদের ইউটিউব চ্যানেল যে আছে, আমাদের ইউটিউব চ্যানেলের সচরাচর ভিডিওগুলো আপলোড হয়। এছাড়া ফেসবুক পেজে যারা ভিডিও দেখেন ফেসবুক পেজেও আপলোড হয়। যারা ইউটিউবে রয়েছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে দেখবেন, কেননা আমাদের ল্যাবের যে ভিডিওগুলো
অবশ্যই খুব মূল্যবান ভিডিও, এবং আমরা প্রত্যেকটা ভিডিওর কাজগুলো করে দেখি। দেখেন যে সেম বোর্ডটি আমরা কাজগুলো করলাম, এই যে বোর্ডটির যে পাওয়ার এসেই ছেড়ে দিত এই ধরনের সমস্যা ছিল, এবং কাজটা সম্পূর্ণভাবে ওকে, এখন মাদারবোর্ডটা ফুললি ওকে। তো অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ডের ভিডিও পেতে অবশ্যই আমার যে স্ক্রিনে থাকা নাম্বারটি, অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনার কি ধরনের কম্পিউটারের সমস্যা হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন। ধন্যবাদ সবাইকে।